নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা একবারে ঠিক এমন করে করে খেয়ে দেখবেন, ভুলতে পারবেন না জাস্ট স্বাদটা। আমি নিয়েছি 1 কাপ মুগ ডাল। ডালটা ভালো করে ভেজে নিয়েছি। এই সময় কিন্তু গ্যাসটাকে সিমে রাখবেন, মানে লো টু মিডিয়ামে রাখবেন। একটু লাল লাল করে ভেজে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার প্রেসার কুকারে আমি জল গরম করে ওর মধ্যে লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ করতে দেব, কিন্তু পুরোটাই যেন ঘেটে না যায় এমন সেদ্ধ করতে হবে। 70 to 80% সেদ্ধ করে নিতে হবে। এরপরে আমি বড় মাছের মাথা, কাতলা মাছের মাথা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে সর্ষের তেলে ভেজে নেব। দু পাশই, মানে মাছের মাথার দুটো পাশই খুব সুন্দর করে ভেজে নিতে হবে, একদম কড়া করে। তা নাহলে কিন্তু, যেহেতু মাছের মাথাটা বড়, একটা আষ্টে গন্ধ ছাড়বে, তখন কিন্তু খেতে অত বেশি ভালো লাগবে না। ওই জন্য খুব ভালো করে মাছের মাথাটা ভেজে নিতে হবে। উল্টে পাল্টে মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়ে এরপরে একদম নিচে নামিয়ে, মানে একটা পাত্রে রেখে দিয়ে ভাজা মাছের মাথাটা তারপরে কিন্তু খুব ভালো করে ভেঙে নিতে হবে। যেহেতু বড় মাথা, একটু ভালো করে ভাঙতে হবে। ছোট মাথা হলে তো খুন্তি দিয়ে কড়াইয়ের মধ্যেই পুরোটা ভেঙে নেওয়া যাবে। বড় মাথা বলে একটু একটা বাটিতে আলাদা করে তুলে ভেঙে নিতে হবে। এরপরে কড়াইয়ে যে তেলটা আছে, ওর মধ্যে ওই সর্ষের তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে কিন্তু এর মধ্যে আর একটু জিরে দিয়ে দেবো। দিয়ে তারপরে একটু তেজপাতা দিয়ে দেবো। হ্যাঁ, একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে একটু ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধ করে নিতে হবে, তাহলে একদম মিশে যাবে। তার আগে লবণ আর একটু হলুদ দিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। তো আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপরে দেখুন, 1/2 ইঞ্চি মতন আদা গ্রেটারে গ্রেট করে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। ইতিমধ্যে কিন্তু টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ আর জিরের গুঁড়ো, আর 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, অল্প একটু মিষ্টি স্বাদ মতো, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 3টে চিড়ে। এরপরে ভাজা যে মাছের মাথাটা ছিল সেটা ভেঙে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। যখন খুব সুন্দর করে কষানো হয়ে যাবে, উপর থেকে তেল ছেড়ে দেবে কড়াইতে, দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তখন ওই 80% সেদ্ধ করা যে ডালটা, মুগ ডালটা, সেটা ওই মাছের মাথার সাথে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিছুক্ষণ ফোটাতে হবে। ঠিক একদম গলে যাবে না ডালটা, আর খুব শক্ত থাকবে না। ঠিক এই মতো পরিস্থিতিতে ডালটা দিয়ে আর একটুখানি ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে। এরপর নামানোর আগে যখন ডালটা হয়ে যাবে, তখন 1 চামচ দিয়ে দিয়েছি আমি, 1 টিস্পুন দিয়ে দিয়েছি ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো, আর 2 টিস্পুন দিয়েছি ঘি। ব্যাস, আরও একটু একবার মানে মিনিট খানেক মতন ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা রেডি। কিছুক্ষণ কড়াইতে ঢেকে রেখে দিতে হবে, কিছুক্ষণ মানে মিনিট 2 রেখে দেওয়ার পরে সার্ভিং বলে সার্ভ করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।